বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ সকাল সকাল ছাদে উঠে গেলাম। তো আম্মু ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুতে দিয়েছিল, তো সেই কাপড়গুলি ধোয়া হয়ে গিয়েছে। তো ভাবলাম যে সকালে ছাদে গিয়ে কাপড়গুলি দিয়ে আসি, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সকালে কাপড়গুলি দিয়ে। তো তার জন্য চলে আসলাম ছাদে। তো এখন আমি কাপড়গুলি ছাদে মেলে দিব। তো এর মধ্যে আমি সবগুলি কাপড় ছাদে মেলে দিয়েছি। তো সকালের গ্রামের বাড়িতে সকালের ওয়েদারটা অনেক ভালো লাগে আমার কাছে। তো এদিক দিয়ে বুঝতে পারছেন কিনা জানি না, এটা একটি গাছ। তো এই গাছের মধ্যে ফুল ফুটে আছে। তো মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। হয়তো বা রোদ্রের জন্য এরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না। পাখিরাও চারিদিক দিয়ে ডাকছে। তো ভাবলাম ছাদে যখন উঠেছি তাহলে এখন আমার গাছগুলির মধ্যে পানি দিয়ে যাই। তো এটা একটা মরিচের গাছ, আর এখানে বোম্বাই মরিচগুলি পেকে গিয়েছে। তো পেকে একদম লাল হয়ে আছে। তো কাল আমি একটি উঠিয়েছিলাম, উঠিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো এখন আমি সবগুলি গাছে পানি দিব। তো বেগুন গাছে মাশাআল্লাহ অনেকগুলি বেগুন ধরেছে। এখানে একটা, এখানে একটি, তারপরে এখানে আছে আরো 3টি বেগুন, নিচে আরেকটি বেগুন আছে। তো বেগুন গাছটা এরকম বড় না, তারপরেও মাশাআল্লাহ অনেকগুলি বেগুন হয়েছে। তো এখন আমি পানি দেব গাছগুলির মধ্যে। ছাদে যখন উঠে গিয়েছি তাহলে একটু গাছের পরিচর্যা করে যাই। তো তার জন্য পানি দিচ্ছি গাছে। তো আম্মু ছাদ বাগানটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগে, কারণ এই ছাদ বাগানে আম্মু অনেক সময় অনেক কিছু রোপণ করে। তো প্রথমে কাঁচামরিচ গাছের মধ্যে পানি দিচ্ছি। তো চারিদিক দিয়ে ওয়েদারটা মাশাআল্লাহ দারুণ লাগছে। এখনো ভালোভাবে রোদ ওঠেনি, তার জন্য খুব ভালো লাগছে। খুবই ভালো, এই টাইমে গ্রামের বাড়িতে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে গাছে গাছে কাঁঠাল এবং আম গাছে আম। তো দেখতে দৃশ্যটি খুবই ভালো লাগে। তো আমার আম্মু একটা কাঁঠাল গাছ রোপণ করেছিল, তো মাশাআল্লাহ ওই গাছটাতেও অনেকগুলি কাঁঠাল ধরেছে। তো এখন আমি ছাদ থেকে চলে যাচ্ছি কাপড়গুলি ছাদে মেলে দিয়ে এবং গাছেও পানি দিয়ে। তো এখন আমি নিচে চলে যাচ্ছি। এখন রোদ উঠে যাচ্ছে, রোদ উঠলেও বাতাস আছে ছাদে। মাশাআল্লাহ অনেকগুলি কাঁঠাল ধরেছে। তো অবশ্যই সবাই দেখে বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলি কাঁঠাল হয়েছে। আর এই কাঁঠালগুলি খেতে অসম্ভব মজা হয়, আমার কাছে খুবই ভালো লাগে এই কাঁঠালগুলি। তো এই গাছটা আম্মু রোপণ করেছিল। তো আমরা অনেক দিন যাবত এই গাছের কাঁঠাল খেয়ে যাচ্ছি। তো এবার প্রচুর কাঁঠাল হয়েছে। তারপরে আমি রুমে চলে আসলাম, এসে দেখি আম্মু সকালের নাস্তাটি তৈরি করে রেখে দিয়েছে। তো সকালের নাস্তায় আম্মু
মুরগির রোস্ট এবং তিহিরি রান্না করেছি। তো আম্মুর দুই নাতির পছন্দই দুটা রান্না করেছি। তো আমার বড় ছেলে তিহিরি খেতে খুবই পছন্দ করে, তো তার জন্য তিহিরি রান্না করেছে। আর ছোটো ছেলে রোস্ট খেতে পছন্দ করে, তো তার জন্য রোস্ট করেছে। তো এখন আমরা সকালের নাস্তাটি করে নিচ্ছি। মাশাআল্লাহ, আম্মুর হাতে তিহিরিটি খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আম্মুর হাতে যে কোনো রান্নাই খুবই টেস্ট হয়। আমার কাছে আমার আম্মুর হাতে রান্না খুবই ভালো লাগে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।